যাহারা পৃথিবীতে সুদ নামক ব্যবসাকে ছাড়তে পারেনি, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তেমন করে দাঁড় করাবেন। এখানে একটা উদাহরণ না দিলে আপনারা কিছুতেই বুঝবে না। মানুষ যারা সুদের সঙ্গে জড়িত তাহারা বলে, যেটা আল্লাহ তাআলা বক্তব্য কপি করেছেন, যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা এবং সুদে কোনো পার্থক্য নেই। ব্যবসা করলেও সম্পত্তি বাড়ে, সুদের উপর টাকা দিলেও সম্পত্তি বাড়ে। তাহলে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। আপনাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিতে চাই, একটু আমার এই কথার উত্তরটা দিবেন। বলেন তো, একজন পুরুষ অথবা একজন যুবক বিবাহ করার পর তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে কি গড়ে না? ঘুমিয়ে গেলেন আপনারা? একজন যুবক অথবা একজন পুরুষ বিবাহ করার পর তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে কি গড়ে না? সমাজের মানুষ কি বিরোধ করে? গ্রামের ইমাম কি বিরোধ করে? মসজিদের ইমাম কি বিরোধ করে? কোনো দেওয়ানে মোতাব্বর কি বিরোধ করে? ছেলের বাবা কখনোই বিরোধ করেছে যে তুই তোর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করিস না? এটা কখনো হয়েছে? হয়নি। যিনি মেয়ে বিবাহ দিয়েছেন উনি কোনোদিন বলেছেন আমার কন্যার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবে না? এটা কোনোদিন শুনেছেন? শোনেননি। এবার দ্বিতীয় নম্বর যেটা কথা, সেটাই হবে পার্থক্য। সেটা হলো, এখন যদি কোনো একজন যুবক আপনার মেয়ের সঙ্গে বিনা বিবাহে, কোনো প্রকারের কবুল নেই, বিবাহ নেই, তার মধ্যে কোনো মোহর নেই, এমনিতেই যদি আপনার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে, আপনারা বাধা দিবেন না? নাই কিছু বলে না, বাধা দিবেন না? সমাজে বিচার হবে না? সমাজ থেকে আপনাকে বয়কট করবে না? তো বিবাহ করার পরেও তো শারীরিক সম্পর্ক ছিল, সবাই বাহ বাহ বললেন, কেউ বাধা প্রদান করলেন না। বিবাহ করার আগেও তো ওই শারীরিক সম্পর্কই হলো, তাহলে বাধা কেন দিলেন? কারণটা হলো, বিবাহের আগের সম্পর্ক ওটা হারাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবসা এবং সুদকে এক করেন নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সাদাকার মাধ্যম দিয়ে সম্পদ বাড়ে আর সুদের মাধ্যম দিয়ে সম্পদ কমে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাতেও সম্পদ বাড়ে, ব্যবসাতেও মানুষের অট্টালিকা বাড়ে, তবে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। যেমন স্বামী স্ত্রী সহবাস করলেও শারীরিক সম্পর্ক হয়, আল্লাহ তাআলা ওটাকে হালাল করেছেন, বৈধ করেছেন। সুদে যদিও দুনিয়াবি টাকা বাড়ে এমনটা মনে হয়, যেমন অবিবাহিত ছেলে এবং মেয়ে কুকর্ম করলে, শারীরিক সম্পর্ক করলে ওটা যেমন হারাম, ঠিক এককভাবেই সুদের যত ব্যবসা আছে সমস্ত ব্যবসাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে হারাম, হারাম, হারাম। আমি আপনাদের একটা কথা বলি, বলেন তো কুত্তার মাংস খাওয়া কেমন? আরে কেউ বলে না, চিৎকার করে বলেন, কুত্তার মাংস খাওয়া কেমন? কুত্তার পায়খানা খাওয়া কেমন? শূকরের মাংস খাওয়া কেমন? শূকরের পায়খানা খাওয়া কেমন? শূকরের পায়খানার থেকেও বেশি জঘন্য সুদের 1 টাকা। শূকরের পায়খানা থেকেও বেশি জঘন্য সুদের 1 পয়সা। সুদের পয়সাকে আল্লাহ তাআলা এত ঘৃণা করেছেন, অন্য কোনো জায়গাতে আল্লাহ তাআলা হারাম তো করেছেন, তবে এত ঘৃণা করেন নাই। এই কথাকে বোঝার জন্য একটা হাদিস আপনাদের সম্মুখে রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুদের 1 টাকাকে 70 ভাগে বিভক্ত করে, মনোযোগ দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি সুদের 1 টাকাকে 70 ভাগে ভাগ করে, প্রথম নম্বর ভাগ সব থেকে বড়, দ্বিতীয় নম্বর ভাগ তার থেকে ছোট, তৃতীয় নম্বর ভাগ তার থেকে ছোট, চতুর্থ নম্বর ভাগ তার থেকে ছোট, এমন করতে করতে যদি 1 টাকাকে 70 ভাগে ভাগ করে, কত ভাগ? 70 ভাগ। ফাআইসারুহা, ওই 70 ভাগের ভিতরে সব থেকে ছোট অংশ ওটাও যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে, আল্লাহ রাসূল বলেছেন আইয়ানকিহা রাজুলু বিউম্মি, সেই পুরুষ যেন তার মাকে বিবাহ করে তার সঙ্গে রাত কাটালো। জোরে বলেন নাউযুবিল্লাহ।
যত মুফতি যত মুহাদ্দিস আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, মদ পান করলে কি মায়ের সঙ্গে জিনা হয়? উত্তর আসবে না, তবে মদ পান করা হারাম, তবে এর অপরাধ মায়ের সঙ্গে জিনা করার মতো নয়। যদি পৃথিবীর সকল উলামাদেরকে জিজ্ঞাসা করেন, কুত্তার মাংস খেলে কি মায়ের সঙ্গে জিনা হয়? উত্তর আসবে জি না, কুত্তার মাংস খেলে মায়ের সঙ্গে জিনা হয় না, তবে কুত্তার মাংস খাওয়া হারাম। যদি জিজ্ঞাসা করা হয় শূকরের পায়খানা খেলে কি মায়ের সঙ্গে জিনা করা হয়? উত্তর আসবে জি না, শূকরের পায়খানা খেলেও মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ হয় না, তবে শূকরের মাংস, শূকরের রক্ত, শূকরের শরীর, শূকরের পায়খানা সবটাই হারাম। অথচ সুদের ব্যাপারে যা হেসে খুশে খান, যা ব্যাংক থেকে তুলে খান, যা মানুষ থেকে নিয়ে খান, হেসে খান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা শূকরের মাংস থেকেও জঘন্য, ওটা শূকরের পায়খানা থেকেও জঘন্য। শূকরের মাংস যদি প্রতিদিনও খাওয়া হয় তারপরও শুধু কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ লেখা হবে, ওখানে লেখা হবে না মায়ের সঙ্গে জিনাকারী। তবে সুদের 1 টাকাকে 70 ভাগ করে সবথেকে ছোট ভাগও যদি ভক্ষণ করা হয়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি যেন তার মায়ের সঙ্গেই জিনা করলো। জোরে বলেন নাউযু বিল্লাহ। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর একটা ক্যান্সার, যেই ক্যান্সার আমরা আক্রান্ত হয়েছি। আমরা কখনোই চিন্তা করি নাই যে আমরা যে সুদ খাচ্ছি, আমরা কখনোই চিন্তা করি নাই আমাদের পেটে যে সুদ যাচ্ছে। সুদ বলতে শুধু ব্যাংকের টাকা নয়, আমি কয়েকটা সুদের কথা আপনাদের সম্মুখে রাখছি। সুদ বলতে শুধু ব্যাংকের ইন্টারেস্ট নয়, সুদ বলতে মানুষকে সুদের উপর টাকা দেওয়া নয়। তাহলে সুদ আরো কি? লবণে লবণে সুদ আছে, লবণে লবণে সুদ আছে, খেজুরে খেজুরে সুদ আছে। আমি লবণেরটাই শুধু বলি, আপনার স্ত্রী রান্না করার সময় লবণ শেষ হয়ে গেল, এমনটা হয় না বাড়িতে? হয়ে গেল। ভালো করে বুঝে যান, এই আলোচনাগুলি সাধারণত করা হয় না। লবণে কেমন সুদ? আপনার স্ত্রী রান্না করার সময় লবণ শেষ হয়ে গেল, এবার গেল বাড়ির নিকটে কোনো একটি বাড়িতে, যে বলল বুবুজি রান্না করতে করতে লবণ শেষ হয়ে গেল, 1 কাপ লবণ ধার দাও। এটা সাধারণে নিয়ে থাকে মানুষেরা, 1 কাপ লবণ ধার দাও। লবণটা যখন ধার নিয়েছে, হাত দিয়ে চেপে 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 যতটুকু সম্ভব অতটুকু লবণ আপনার স্ত্রী বাড়িতে এনেছে। ফিরিয়ে দেওয়ার সময় শুধু কাপটা ভর্তি করেছে, আর চিপে চেপে দেয় নেই। ওই যে একটু বাড়তি আপনার বাড়িতে থাকলো, আল্লাহ রাসূল বলেছেন ওটাও সুদ। চিন্তা করেছেন একবার? শুধু টাকার মধ্যেই সুদ নাই। আর একটা সুদি ব্যবসার কথা আপনাদেরকে বলি। আমাদের দেশে যেই প্রচলিত নিয়মে জমিন বন্ধকি রাখা হয়, হয় কি হয় না বলেন? হয়। জমি কটে রাখা হয়, যেই প্রচলিত নিয়মে আমার দেশে জমি বন্ধকি রাখা হয়, সম্পূর্ণটাই সুদ, সম্পূর্ণটাই হারাম। তাহলে বন্ধকি কেমন করে রাখতে হবে আগে বুঝেন। আমরা কেমন করে রাখি? আমরা রাখি যে এটা আমার জমিন, এটা হলো 1 বিঘা জমিন, আমি ইনাকে দিলাম বন্ধকি রূপে। আমার বাড়িতে একটু অভাব অথবা বাড়িতে বিবাহ আছে, যে কোনো কারণে হতে পারে। তাহলে আমি বললাম মৌলানা সাহেব আমার এই জমিনটুকু আপনি রাখেন, এই যে আমার দলিলটা আপনাকে দিলাম, অথবা লিখে দিলাম 50,000 টাকার মূল্যে। এটা ভালো করে শুনবেন, প্রয়োজন আছে। 50,000 টাকার মূল্যে আপনাকে এই জমিটা আপনার নিকটে বন্ধকি রাখলাম। উনি আমাকে 50,000 টাকা দিলেন, এতটুকু পর্যন্ত ঠিকই আছে। তবে উনি যখন আমার জমিতে হাল চালালো, আমার জমিতে ফসল করে খাওয়া, এটা ওনার জন্য হারাম, এটা সুদ, এটা করতে পারবে না। তাহলে বন্ধকি রেখে লাভ কি হলো? লাভ হলো আমি যদি মরে যাই, আমি যদি টাকা পরিশোধ না করতে পারি, তাহলে আমার জমিনকে বিক্রি করে উনি ওনার 50,000 টাকা বুঝিয়ে নিয়ে বাকি টাকা আমার বাড়িতে ফিরিয়ে দিতে হবে। এটা বৈধ, এই বন্ধকি জায়েজ। অর্থাৎ কথা হলো জমি কোটে নিয়ে যেতে পারে, জমি বন্ধকি নিয়ে যেতে পারে, ওই জমির উপর ফসল করে খাওয়া হারাম, ওটা সুদ। আরেকটা সুদ আমার দেশে আছে, জমির সঙ্গে কোনো স্বাদ নেই, ধানের উপর টাকা দিলাম, এমনটা করে না? আছে না নাই? আছে। ধানের উপরে টাকা দিলাম, 50,000 টাকা আপনি রাখেন, বৎসরে 20 মণ, বৎসরে 24 মণ, বৎসরে 16 মণ আমাকে ধান দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম, কুত্তার মাংস খাওয়ার থেকেও এই ধান নিয়ে খাওয়া হারাম, এর নাম সুদ। এর থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আরেকটা ব্যবসা যেখানে হারাম আছে সেটা হলো মান্দা। বুঝেন না আপনারা? মান্দা, সহজ ভাষায় বললাম মান্দা।
পুকুরি, ফিচারি, ওটা আপনারা বিক্রি করেন অনেকেই, যে এবার বানপানি আসলো, বানপানি চলে গেল, আমার পুকুরিটা আপনাকে বিক্রি করে দিলাম 50,000 টাকায়। যত মাছ আছে সমস্ত মাছ আপনি মেরে বিক্রি করবেন, খাবেন, কি করবেন আপনি করবেন। এই ব্যবসা হারাম। কেন জানেন? পানির গভীরে কি আছে পৃথিবীর কেউ জানে না। তাহলে ব্যবসা কেমন করে হবে? মাছ আপনি তুলুন, মাছ মানুষ দিয়ে তুলুন, মাছ বিক্রি করেন ব্যাপারীর কাছে, মাছ বিক্রি করেন শ্যামলবাড়ি ফিল্ডে বসে, মাছ বিক্রি করেন লক্ষ্মীপুর বাজারে বসে। পানির নিচে যা দেখা যায় না তা বিক্রি করা শরীয়তে হারাম। বোঝা গেল? আমি একটা ঘটনা আপনাদের নিকটে রাখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি একদিন বসে আছেন, অমত অবস্থায় একজন সাহাবী একটা ঘোড়ার উপরে চড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকটে আসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই ঘোড়াটি তো নতুন দেখছি, এই ঘোড়াটি তুমি কোথায় পেলে? ওই সাহাবী, এটা সাধারণ ব্যক্তির কথা নয়, সাহাবীদের ঘটনা বলছি। ওই সাহাবী বললেন যে এই ঘোড়াটা আমি বন্ধকি রেখেছি, টাকা দিয়েছি, এটা বন্ধকে রেখেছি, ওর উপরেই চড়ে আপনার নিকটে আসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হলেন এবং বললেন, এটাই তো সুদ, এটাই তো রিবা, এটাই তো সুদ, এটাই তো হারাম। তুমি ঘোড়া বন্ধকে নিয়েছো জায়েজ, ঘোড়ার উপরে চড়ে ঘুরতে পারবে না, এর নাম সুদ। তার মানে জমি বন্ধকি রাখা যেতে পারে, জমি বন্ধকি রাখে ওই জমি আবাদ করে খাওয়া সুদ, ওটা হারাম। জমি বন্ধকি আমি যেমন করে বললাম তেমন করে সব রাখতে পারেন। আমি আরো সহজে আপনাদেরকে বোঝাই। এই যে আমার ঘড়িটা দেখছেন, ধরেন বন্ধকে রাখলাম 1,000 টাকা দিয়ে, আপনি এই ঘড়িটা নিলেন, আপনাকে এটাতে নিজের বাড়িতে যত্ন করে রাখতে হবে, যত্ন করে, একদিনও হাউস করে এটা হাতে পড়তে পারবেন না। যেই দিন পড়েছেন ওই দিন সুদের অঙ্কেতে বা সুদের লিস্টে আপনিও লিপিবদ্ধ হয়েছেন। সুতরাং সুদ বড় কঠিন একটা বিষয়, ওর থেকে আপনাকে সর্বদাই আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পাক এবং পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্রকে কখনোই কবুল করেন না। আল্লাহ যাকে কবুল করেন তা পাক হতে হবে। আপনার খাবারটা হারাম, আপনার মাছ কেনা হারাম, আপনার পরনের পোশাক হারাম, বাড়ির গাখির হারাম, সবটাই সুদের টাকায়। আল্লাহ তাআলা কসম করে বলছি, আপনার একটা সাজদাকেও আল্লাহ তাআলা কবুল করবেন না, করবেন না, করবেন না, করবেন না। এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি মরুভূমিতে লম্বা সফর করে, মরুভূমিতে বাড়ির থেকে লম্বা সফর করে একটা জায়গাতে অতিক্রম করলো, তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, দাড়িগুলো এলোমেলো হয়ে আছে, মুখের আকৃতি বদলে গেছে। এমত অবস্থায় সেই ব্যক্তি সেই মরুভূমিতে আল্লাহকে ডাকছে, রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করেন, ইয়া আমার প্রতিপালক আপনি আমাকে এটা দেন, ওগো আমার প্রতিপালক আপনি আমাকে সেটা দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ওয়া মালবাসুহু হারাম, তার পরনের পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা, তার পরনের পোশাকটা ওই যে ধানের উপর টাকা দিয়েছিলেন ওই টাকা দিয়ে কিনা, তার পরনের পোশাকটা ধান বিক্রি করে ওই টাকা দিয়ে কিনা, মাটি বন্ধকে রেখে আবাদ করেছেন ওই আবাদের ফসল বিক্রি করে সেটা দিয়ে কিনা। আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ রাসূল বলছেন মালবাসুহু হারাম, সেই ব্যক্তির পরনের পোশাকটা হারাম, ও মাতআমুহু হারাম, তার খাবারগুলো হারাম। বড় বড় মাছ কিনলে হবে কি, ওটা যে হারাম টাকা দিয়ে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া মাশরাবুহু হারাম, তার পানকৃত দুধ, তার পানকৃত পানি, টিউবওয়েল পুঁতেছেন সুদের টাকা দিয়ে, সবটাই হারাম। ফান্না ইস্তাজাব, আল্লাহ তাআলা কেমন করে কেমন করে কেমন করে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়াকে কবুল করতে পারেন। তার মানে রাসূল বোঝাতে চাইছেন যেই ব্যক্তির পরনের পোশাক হারাম, যেই ব্যক্তির খাবারের তালিকাতে হারাম, যেই ব্যক্তির পানের তালিকাতে হারাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ব্যক্তির কোনো ডাককে আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং হারাম থেকে আপনাকে আমাকে সর্বদাই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকজন নবীকেই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। ওগো নবীগণেরা শুনুন, শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না। প্রথমে আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা নবীদেরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে পাক এবং পবিত্র খাবার খাও।
খবরদার হারাম খাবার খেবে না, খবরদার সুদের খাবার খেবে না, খবরদার হারাম টাকার কোনো খাবার খাবে না। আগে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল এবং পাক বস্তু এবং খাবারকে খাও, ওয়া আমালু সালিহা, তারপর নেক আমল করো। তার মানে সুদের টাকা দিয়ে বোয়াল মাছ কিনে ভাত খেয়ে ইশার নামাজ আপনি পড়েছেন, আল্লাহ তাআলা বলছেন এটা আমি আল্লাহ তাআলা কবুল করব না। সুদের টাকা দিয়ে স্যান্ডেল কিনেছেন, সেই স্যান্ডেল পরে 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 মসজিদে এসে সারা রাত তাহাজ্জুদ পড়লেন, আল্লাহ তাআলা বলছেন এক রাকাতকেও আমি আল্লাহ তাআলা কবুল করব না যতক্ষণ পর্যন্ত সুদের স্যান্ডেলটা ফেলে না দিচ্ছ, যতক্ষণ পর্যন্ত সুদের চশমাটা খুলে ভেঙে না দিচ্ছ, যতক্ষণ পর্যন্ত সুদের টাকা দিয়ে কিনা গামছা গলার থেকে ফেলে না দিচ্ছ, যতক্ষণ পর্যন্ত যাই নামাজটা সুদের টাকা দিয়ে যদি হয় ওটাকে যতক্ষণ পর্যন্ত ফেলে না দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোর কোনো কিছুকেই কবুল করব না। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ কত জঘন্য! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, বদদুয়া দিয়েছেন, তার জীবন ধ্বংস। সেই ব্যক্তি মালউন যেই ব্যক্তি সুদ খায়, আকিলা রিবা যেই ব্যক্তি জমি বন্ধকি নিয়ে অথবা জমি বন্ধকি রেখে অথবা ব্যাংকে টাকা রেখে বা মানুষকে টাকা দিয়ে যেই ব্যক্তি সুদ খায়, আল্লাহ রাসূল ওই ব্যক্তির উপর লানত করেছেন। দুই, ওয়া মুকিলাহু, শুধু যারা খায় তারাই খারাপ এমনটা নয়, যারা দিচ্ছেন সুদের, যারা দিচ্ছেন সুদের টাকা, যারা সুদের টাকা নিয়ে ওই ইন্টারেস্ট যারা দিচ্ছেন, আল্লাহ রাসূল সেই ব্যক্তির উপর লানত করেছেন, অর্থাৎ তার জীবন ধ্বংস। নাম্বার 3, ওয়া কাতিবাহু, ভাইজান আমি জমিন বন্ধকি রাখবো তো আমি তো লিখতে পারি না, আপনি একটু লিখে দেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি লিখে দিল এই শর্ত অনুপাতে জমিনকে বন্ধকি রাখা হলো, যতদিন পর্যন্ত টাকা ফিরিয়ে না দিবে ততদিন পর্যন্ত যিনি টাকা দিলেন তিনি মৌসুম খাবেন। এই যে লিখলেন, আল্লাহ রাসূল ওই ব্যক্তির উপরও লানত করেছেন, ওরও জীবন ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে বলেন ওয়া শাহিদাইহি, দুইজন ব্যক্তিকে সাক্ষী রাখা হলো। ভাই আপনাদের চাও খেতে হবে না, আপনাদের ভাতও খেতে হবে না, একটু সাক্ষী থাকেন, আমরা যে লেনদেনটা করলাম একটু সাইন করেন বা টিপ দেন, সাক্ষী থাকেন। আল্লাহ রাসূল ওই দুইজনের উপরও লানত করেছেন, ওদের জীবনও ধ্বংস। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহারা সুদ খায়, যাহারা সুদ দেয়, যাহারা লেখে দেয়, যাহারা সাক্ষী থাকে, কুল্লুহুম সাওয়া, সবাই সমান, ওয়া কুল্লুহুম ফিন্নার, সবাই একসঙ্গে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। সুদ এত ভয়ঙ্কর একটি গুনাহ, সুদ বড় কঠিন একটি গুনাহ, বড় কঠিন একটা ভাইরাস। ওর থেকে আপনাকে আমাকে সর্বদাই বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য খেতে হবে। সুদের কারোবার কালকে থেকে নয়, আজকে থেকে, কারণ রাত্রে আপনার মৃত্যু হতে পারে, ফজরের নামাজটা আপনার নসিবে নাও জুটতে পারে, ঈশার নামাজ পড়েছেন, ফজর আর কপালে নাও জুটতে পারে। এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনাকে তওবা করতে হবে, আল্লাহ আর সুদের কারোবার করব না। যাদের থেকে টাকা নিয়েছেন ওদেরকে বলেন, ভাইজান আমি আগে জানতাম না, এখন আমি জেনেছি, বুঝেছি, ব্যবসার জন্য আপনার থেকে যেই টাকা নিয়েছিলাম সেই টাকাগুলো আমি ধীরে ধীরে পরিশোধ করব। আল্লাহর হস্তে আপনি আমার থেকে সুদ নেবেন না, এর নাম ঈমান। এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের তওবাকে কবুল এবং মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। সময় কত? এখন বক্তা কখন আসবে সেটাই তো জানি না। তো যাই ছিল, এ ছিল সুদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আমি ম্যানেজিং কমিটিকে অনুরোধ করব, যেহেতু এখন 10টা বাজতেই চলছে, আপনারা বক্তা আনুন, একটা উদ্দেশ্য যেহেতু আছে, ও উদ্দেশ্য যাতে নষ্ট না হয়। এখন আমার মুরব্বী, আজকের সবার সভাপতি, মসজিদ সম্পর্কে বা আজকের দিনের উদ্দেশ্য সম্পর্কে কিছু আমাকে বলতে বলেছিলেন, ওই সম্পর্কে 2-4টি কথা আপনাদের সম্মুখে রাখবো। প্রথম কথা হলো, মসজিদ কার জন্য? বলেন, মসজিদ কার জন্য? মসজিদ কার জন্য? আহারে দুর্ভাগ্যের কথা, এটাও জানি না মসজিদ কার জন্য। বলেন, মসজিদ আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমাকে খুশি করার জন্য, আমাকে ইমামতি দেওয়ার জন্য,
আমি যাতে সভাপতি হই, এই নিয়তে মসজিদ আলাদা করে আরেকটা মসজিদ বানালাম। এই বানানোটা হারাম, এই মসজিদে আর নামাজ হবে না। মসজিদ শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। একটা গ্রামে 10টা মসজিদও হতে পারে যদি প্রয়োজন থাকে। প্রয়োজন নেই, আমাকে সভাপতিতে রাখে না, আমাকে মেম্বারে রাখে না, আমাকে ইমামতিতে রাখে না, এমন করে যদি মসজিদ আলাদা করা হয়, যতগুলি মসজিদ করা হবে প্রত্যেকটা মসজিদের নাম জিরার হবে এবং একটা মসজিদেও নামাজ কবুল হবে না। তো মসজিদ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হইতে হবে। ওই মর্মে একটি আয়াত আপনাদের সম্মুখে রাখছি। মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওগো আমাদের প্রতিপালক, আপনি বলে দেন তো বলে দেন, এই জমিনে যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি আপনি আমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, যার জন্য একটি মসজিদের প্রয়োজন হবে। ওগো আমাদের আল্লাহ, আপনি বলে দেন তো বলে দেন, সেই মসজিদখানা আমরা কাদের জন্য নির্মাণ করব? মানুষকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, ইমামকে খুশি করার জন্য? আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছো এই জমিনের উপরে যেই ঘরগুলি মসজিদ হবে সেই ঘরগুলি কার জন্য নির্মাণ করতে হবে? আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে আমার বান্দা বান্দিরা, যাও যাও যাও, পবিত্র কোরআন খানা খুলে দেখো, তোমরা তোমাদের উত্তরটা পেয়ে যাবে। পবিত্র কোরআন খুলুন, বাহির হয়ে যাবে। আল্লাহ তাআলা চিৎকার করে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। হে আমার বান্দা বান্দিরা, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, ভালো করে শোনো। আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি, এই পৃথিবীর একটা মসজিদ নয়, মেসের ভিটার মসজিদ নয়, লিকিরি পাড়ার মসজিদ নয়, লক্ষ্মীপুরের মসজিদ নয়, মদিনার মসজিদ নয়, মক্কার মসজিদ নয়, এই পৃথিবীর মধ্যে যতগুলি মসজিদ নির্মাণ করা হবে, যেই ঘরের ভিতরে আমি আল্লাহকে সাজদা করা হবে, যার নাম মসজিদ হবে, আল্লাহ তাআলা সমস্ত মসজিদকে কেন্দ্র করে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, পৃথিবীর সমস্ত মসজিদগুলি আমি আল্লাহর জন্য হইতে হবে। ইমামতির জন্য মসজিদ নির্মাণ করলে ওটার নাম মসজিদ হবে না, সভাপতির জন্য মসজিদ নির্মাণ করলে ওটা আর মসজিদ থাকবে না, ইমামতি টিকিয়ে রাখার জন্য মসজিদ নির্মাণ করলে সেটা আর মসজিদ থাকবে না। তো আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর সমস্ত মসজিদ শুধুমাত্র এক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই হইতে হবে। আমরা মসজিদে দান করব আল্লাহ তাআলার জন্যই, মসজিদে ইমামতি করব আল্লাহকে খুশি করার জন্য, মসজিদে আজান দিব হাইয়া আলাস সালাহ, মসজিদে আজান হবে হাইয়া আলাল ফালাহ, সেটাও আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই হইতে হবে। মসজিদের জন্য মাটি দিয়েছি, সেটাও মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র মহান আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এবার আরেকটি কথা, যে মসজিদগুলি তো আমরা বানালাম এক আল্লাহর জন্য, তবে মসজিদ বানাবে কে? কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি যাদের মাধ্যম দিয়ে মসজিদগুলি নির্মাণ হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটাও পবিত্র কোরআনে বলেছেন। মহান আল্লাহকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, ওগো আমাদের প্রতিপালক মাবুদ, আপনি বলে দেন তো বলে দেন, আমরা বুঝে গেলাম এই পৃথিবীর সমস্ত মসজিদগুলো আপনার জন্য নির্মাণ করতে হবে। আপনার মাধ্যম দিয়ে আমরা আরেকটি বিষয় জেনে নিতে চাই, এই মসজিদের কাজে কারা সহায় করবে? মসজিদ নির্মাণ করার জন্য কাহারা লেবার হিসাবে থাকবে? মসজিদ নির্মাণ করার জন্য কাহারা দান করবে? আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তাআলা ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, শোনো শোনো শোনো, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছো মসজিদ কাহারা নির্মাণ করবে? আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, এই পৃথিবীর মধ্যে যাদের অন্তরে, যাদের কলিজায়, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে, যাহারা বলেছে আমরা বিশ্বাস করেছি আল্লাহ এক এবং অদ্বিতীয়, যাহারা বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যাহারা বলেছে আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই, তো আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যাদের ঈমান আছে তাহারা টাকা দিবে, যাদের ঈমান আছে তাহারা সিমেন্ট দিবে, যাদের ঈমান আছে তাহারা মসজিদ নির্মাণ করবে। অর্থাৎ যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নেই, বিশ্বাস নেই, ওদের টাকা আল্লাহ তাআলা মসজিদের জন্য আনবেন না। তো আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ।
এই পৃথিবীতে যাদের অন্তরে যাদের হৃদয়ে যাদের কলিজাতে আল্লাহ তাআলার উপর আস্থা, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে যে আমার প্রতিপালক আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমাকে ক্ষমা করেন আল্লাহ, আমার প্রতি দয়া করেন আল্লাহ, আমার প্রতি করুণাময় যিনি তিনি আল্লাহ, এই আস্থা বিশ্বাস যাদের অন্তরে আছে আল্লাহ তাআলা বলেছেন ওদের টাকা দিয়েই মসজিদ নির্মাণ হবে। এই বৈঠকে অনেক লোক আছেন, সবাইকে হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন না। দেখবেন যখন চাওয়া হবে অনেক ব্যক্তি চলে বলে কৌশলে এখান থেকে বেরিয়ে যাবে, যাতে করে দিতে না হয়। মনে রাখবেন এখন পর্যন্ত আপনার অন্তরে আল্লাহ তাআলার ঈমান, আল্লাহর উপর যে বিশ্বাস রাখতে হয় ওটা এখন পর্যন্ত প্রবেশ করেনি, বিধায় আপনি হয়তো দিতে সক্ষম হননি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সম্পর্কে বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যারা অথবা যাহারা এই দুনিয়ার মধ্যে এক আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মসজিদ নির্মাণ করলো, যাহারা মসজিদের জন্য দান দিয়ে, মসজিদের জন্য ডোনেশন দিয়ে, মসজিদের জন্য চাঁদা দিয়ে যাহারা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাসূল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা সেই সকল ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য মসজিদ বানানোর প্রয়োজন আছে না নেই? আছে। মসজিদ আল্লাহ তাআলার নিকটে সবথেকে উত্তম জায়গা, এই কথা বলেই আমি আমার বক্তব্য ইতি করছি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা, সব থেকে পছন্দময় জায়গা, আল্লাহ তাআলা যেই জায়গাকে পছন্দ করেন সেই জায়গার নাম হলো মসজিদ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ তাআলার নিকটে সব থেকে ভয়ঙ্কর জায়গা, সব থেকে নিকৃষ্ট জায়গা, যার নাম শপিং মল, যার নাম মার্কেট, যার নাম বাজার। বাজারে আপনাকে যেতে হবে শুধু প্রয়োজনে। আমি সহজে একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য ইতি করছি। আমরা টয়লেটে যাই না গো, কেউ কথা বলে না, শেষে বলেন, আমি শেষ দিচ্ছি, হিফজুর ভাই এসে গিয়েছেন। আমরা টয়লেটে যাই না, এমনি কি যে কোনো দিন কেউ বসে থাকেন এমন করে আমি সময় কাটালাম? কেন যান? যখন পেটে চাপ লাগে তখন। প্রয়োজনে গিয়েছেন, প্রয়োজন শেষ, জলদি বেরিয়ে এসেছেন। বাজারে যাবেন প্রয়োজনে, প্রয়োজন শেষ রিটার্ন বাড়িতে আসতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকটে সবথেকে উত্তম জায়গা হলো মহান আল্লাহ তাআলার মসজিদ ঘর। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং সব থেকে নিকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার দরবারে হলো বাজার, মার্কেট, শপিং মল। ওর থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। প্রয়োজনে যান, প্রয়োজন শেষ বাড়িতে ফিরে আসেন। সর্বশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুদি কারবার থেকে নিজেদেরকে পাক পবিত্র থেকে হালাল উপার্জন করে হালাল খাবার খেয়ে আল্লাহ তাআলার জন্য ইবাদত করার জন্য তৌফিক দান করুক। সকলে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আজ থেকে আমরা যারা বুঝে নেই, যারা জানি নেই, আজ থেকে আমরা তওবা করলাম, আল্লাহ আমরা আর সুদি কারবার করব না, সুদের লেনদেন করব না। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।